হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম সকালবেলা আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে, তোমাদের সাথে গল্প করতে এবং শেয়ার করতে আমি সারাদিন কি করছি, কেমনভাবে আমার দিন কাটছে, আমার সংসার আমি কিভাবে করি। তো সকালবেলা শুরু করে দিলাম বিছানা গুছানো থেকে, কারণ ছেলে পড়তে গেছে। বিছানা ফাঁকা পেয়েছি, এইভাবে ফাঁকা পেলেই গুছিয়ে নিই সকালবেলা সব কাজের আগে। তো আমার তো অভ্যাস জানো যে বিছানা সুন্দর থাকলে আমার মনে হয় ঘর সুন্দর আছে। কমপ্লিট করে ফেললাম বিছানা গুছানো, চেয়ারে জামা কাপড়গুলো আমার ছেলে রেখে দিয়েছে এইভাবে পরে এসে, আর ও ঘরে শুয়ে আছে এখন পরে টরে এসে। বইয়ের জায়গাটাও গুছোনো, শোকেসটা মোটামুটি গুছোনো, টেবিলটা মোছা পরিষ্কার, ওর বাবার ফোনটা আছে। আর এদিকে এটা জামা কাপড়টা কাচবো, এদিকে ওর বাবা মুখ ধুচ্ছে বেসিনে, ব্রাশ করা হয়ে গেল, ছেলেকে নিয়ে বেরোবে। স্নান করলাম, দেখো মাথায় শ্যাম্পু করেছি, এত ঠান্ডা লাগছে যে চুলটা পেছনে দিয়ে করতে পারিনি, সামনে ফেলে চুলটাকে শ্যাম্পু করেছি, গামছা দিয়ে মুছেছি, মুছে আর এটা শুকোতে দিতে এসেছি, একটু রোদও খাবো। উফ কি ঠান্ডা। চুলে বলে রোদ খাওয়াতে নেই, নষ্ট হয়ে যায়, কিন্তু শীতকালে একটু লাগে, তাই না? বসে যে একটু রোদও পোয়াবো সে সময়টাও পাচ্ছি না। মেলে দিলাম ওগুলো, আজকে তেমন একটা কাচাকুচি নেই, পৌষ সংক্রান্তি প্রচুর কাঁচা আছে দেখছি, রান্না করতে করতে কাচবো দুটো চারটে। চলো নিচে নেমে যাই, গিয়ে চুলে একটা গামছা বাঁধতে হবে, জল ঠিকঠাক যায়নি, রোদটা এত ভালো লাগছে, দাঁড়ানোর উপায় নেই। গামছাটা একটু রোদে দিয়ে দিই, টেনে যাবে, আর নিচে দিয়ে টানবে, অনেক দেরি হবে। বাবা, পুজো করতে হবে এবার, পাড়ায় যেন শাঁখ বাজাচ্ছে, কেউ যদি শাঁখ বাজায় আশেপাশে মনে হয় আমার কত দেরি হয়ে গেল। হোক দেরি হোক, ঠান্ডার সময়। ছেলেও আর ওর বাবা গেছে, ছেলে গেছে গানে, ওর বাবা গেছে বাজার করতে, ছেলেকে নিয়েই গেছে। ঠাকুর ঘরে ঢুকবো, চলো। এই ঘরটায় ছেলে পড়ে টরে এসে শুয়েছিল একটু, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা আবার খুলে রেখে দিয়েছে। আমি আগে তো ঢুকিনি, দেখিনি, পুজোটা করে নিয়ে তারপরে দেখছি বিছানাটা যদি গুছানো যায়। চলো শাড়ি, গোপাল বসে আছে, না খেয়ে গোপালকে খেতে দেবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, এখন মোটামুটি 45 মিনিটের মতো লাগবে। তো চলো, পুজো করতে বসে পড়েছি, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ফুল সাজানো হয়ে গেছে, তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এবারে ধূপটা জ্বেলে দিলে, প্রদীপটা জ্বেলে দিলে আমার কাজটা শেষ। 2 মিনিট 3 মিনিট 5 মিনিট একটু বাইরে গিয়ে বসে প্রসাদটা তুলে নেবো,
নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার পুজো আসা। পুজোটাই সবচেয়ে বড় কাজ আমার মনে হয়, মানে সকাল থেকে উঠে যা যা কাজ আছে পুজোটা সবচেয়ে বড় কাজ, মানে এইটা পেরিয়ে গিয়ে কিছু করা যায় না, তাই না বলো? তো চলো এবার ধূপটা ধরিয়ে শাঁখটা বাজিয়ে ফেলি, তা নাহলে আবার দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে এসে সোয়েটারটা উল্টো করে ফেলেছি, ঠাকুর ঘরে এই সোয়েটারটা রেখে দিই। এসে স্নান করে এসে এত ঠান্ডা লাগে যে একটা সোয়েটার রেখে দিয়েছি, বা সন্ধ্যাবেলাও ঠান্ডা লাগে, বা কোনো কোনো সময় আমার বাবুও হয়তো একটু সন্ধে দিল, বা সকালবেলা গোপাল ঠাকুরকে একটু খেতে দিল, তখন ওর খুব ঠান্ডা লাগে, ওই জন্য এই সোয়েটারটা করে রেখেছি। তো স্নান করে এসে এত ঠান্ডা লেগেছে, মাথায় শ্যাম্পু করেছি তো উল্টো সোয়েটার পরে ফেলেছি। রান্না করতে বসে পড়েছি, ওইদিকে ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, আর একদম টাটকা মাছ নিয়ে এসছে ওর বাবা, পোনা মাছ। মা এদিকে ফুলকপি আলু কুটে রেখেছে, ওইটা দিয়ে তরকারি হবে। আর আমাদের একটা কাকার সবজি দোকান আছে, তো সেই সবজি দোকানে অনেক উচ্ছে বাতিল হয়ে গেছে, মাকে নাকি দিয়েছে দুটো, তাই জন্য কুটছে, দেখে দেখে কুটছে। বাতিল হয়ে গেছে মানে বিক্রি করা যায়নি, তো সেইগুলো ঘরে খেতে গেলে একটু বুঝে শুনে কুটতে হবে, কোনটা পেকে গেছে কোনটা কি হয়েছে। মা বসে বসে কুটছে, ওগুলো ভাজবো। ব্যাস, আজকের মেনু এই হবে, আর কিছু না। চলো রান্না সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসবো। আজকে ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, আজকে থেকে যতদিন গঙ্গাসাগরের মেলা চলবে স্কুল খুলবে না, তো ওই জন্য আরও বেশি সময় পেয়েছি, তাই উনুনে চলে এসেছি রান্না করতে। আজকে পরিষ্কার করব, কারণ পৌষ সংক্রান্তি, পরিষ্কার করতে হবে। ফ্রিজটার হাল দেখো, প্রচণ্ড নোংরা হয়েছে, তাই 1 মাসের উপরে একদম ফ্রিজটা পরিষ্কার করিনি, আজকে করব। এইগুলো সব বার করেছি, এগুলো ছাদে নিয়ে যাব, বাবা স্নান করতে গেছে বাথরুমে, ছাদে নিয়ে গিয়ে এইগুলো সাবান দেবো। চলো ছাদে যাই।
প্রায় 1 মাসের মতো একদম পরিষ্কারই করিনি, ফ্রিজে হাতই দিইনি, খুব নোংরা হয়েছে। নিজেরই যেন অস্বস্তি লাগবে, ফ্রিজটা খুলতে একটা বাজে স্মেল আসছে। হঠাৎ করে যদি কেউ বাইরের লোক এসে আমি ফ্রিজ খোলার সময় দেখে, তবে কি নোংরা। হয়ে গেছে কমপ্লিট ধোয়া মাজা। আমি মেজেছি, ধুয়েছি। এই যে একজন এক প্লট নিয়ে যাচ্ছে, আর একজন নিয়ে চলে গেছে আমার মা। আমার মা কাজ দেখলে চুপ করে থাকতে পারে না, নিয়ে চলে গেছে মা, আর ও নিয়ে চলে গেছে। অনেকগুলোই ছিল, বেশ ভারী ওগুলো। একটা একটা করে কাজ ছাড়া হয়ে যাচ্ছে, ঝুলটা ঝাড়বো আর 2-1টা কাটাকুচি করলেই কমপ্লিট। কেন, মা ঠিকই দিয়েছে। আস্তে করো মা। তুমি মা গ্রিলে দাও, এপাশ থেকে একবার পড়ে গেলে ফেটে যাবে। ফ্রিজটা মুছে একদম কমপ্লিট করে ফেললাম, পরিষ্কার হয়ে গেছে। আর উপরে এটা ঠাকুরের জিনিস রাখি, এটা যখন ঠাকুর ঘরে থাকবো তখন পরিষ্কার করব। আর নিচের এইগুলো একদম ঝকঝকে করে দিয়েছি, এবারে সেইগুলো মেজে রেখেছি, ওইগুলো নিয়ে আসতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল, একটা বড় কাজ ফ্রিজ পরিষ্কার করা। খুব চিন্তা ছিল কিভাবে পরিষ্কার করব, কখন করব, হয়ে গেল।